মা হাজেরার কাছে এলো, ইসমাইলের নবীর মায়ের কাছে এলো। মা হাজেরার কাছে এসে বলে, হাজেরা, ওরে বিবি হাজেরা শোনো, তোমার ছোট্ট বেটা ইসমাইলকে তুমি কোথায় পাঠালা? 9 বছরের বেটাকে তুমি কোথায় পাঠালা বলো? বলে, আমার স্বামীর সঙ্গে আমি দাওয়াতে পাঠালাম। সেই শয়তান বলে, হাজেরা, ও হাজেরা শোনো, তোমার বেটাকে তোমার স্বামী দাওয়াতে নিয়ে যায়নি, তোমার বেটা ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে গেছে। মা হাজেরা তখন বললেন, হ্যাঁ, বলে আল্লাহর অর্ডার হয়েছে রে হাজেরা, তাই বলে কুরবানি দিতে নিয়ে গেছে, তুমি কি বাঁচাবা না? বলে, শয়তান ভাগো, আল্লাহ রাব্বুল আলামিনের যদি অর্ডার হয়, আমার যদি লাখো লাখো সন্তান থাকতো, আমি মা জনম দুঃখিনী আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিতাম। জোরে কর সুবহানাল্লাহ, একটু জোরে। সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান, মা বলে, যাও, আমার বেটা কুরবানি হতে যাবে, চলে যাক, আল্লাহর রাহে আমি দিয়ে দিলাম। বাবা আমার সোনা মানিকেরা রে, শয়তান বলে, মাকে ভাঙানো যাবে না, হাজেরাকে ভাঙানো যাবে না, হাজেরার দিলকে পাথর করা যাবে না। সঙ্গে সঙ্গে রে বাবা শয়তান মনে মনে চিন্তা করলো, আমি যদি এখন চলে যাই, শুনো, আমি যদি এখন চলে যাই ইসমাইলের কাছে, ইসমাইল কয় বছরের বাচ্চা? কয় বছরের? 9 বছরের। 9 বছরের বাচ্চার দিলকে আমি শয়তান ভেঙে দেব। বাবারা গো, শয়তান সঙ্গে সঙ্গে ইসমাইল নবীর কাছে চলে গেল, পিছন দিক থেকে ডাক দেয়, ওরে ইসমাইল শুনো গো, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল বলো, বলো কোথায় তুমি চলে যাচ্ছ? বলে, কে রে আছো বলো? বলে, ইসমাইল বলো রে, তুমি এখন তোমার বাবার সঙ্গে কোথায় যাও? বলে, আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খেতে যাই। কোথায় যাই? দাওয়াত খেতে। বুঝতে পারছেন তো নাকি? জোরে জীবনীটা টানছি, আস্তে আস্তে টানবো। শুনো রে, আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খেতে যাইতেছি। বলে, ওরে ইসমাইল শোনো, তোমার বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যায় না রে, তোমার বাবা তোমার গলাটা কাটতে নিয়ে যাচ্ছে রে, তোমার বাবা তোমার গলাতে ছুরি চালাতে নিয়ে যাচ্ছে রে, আল্লাহর অর্ডার হয়েছে, তাই বলে তোমাকে কুরবানি দিয়েতে নিয়ে যাচ্ছে। ওরে ইসমাইল, তুমি ভেগে যাও। হযরত ইসমাইল নবী বলে, শুনো রে শয়তান, আমার মতো হাজার হাজার ইসমাইল যদি দুনিয়াতে আসে, আর আমার আল্লাহর যদি অর্ডার হয়ে যায়, হাজার হাজার ইসমাইল যেন গলা দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। শয়তান কি বললো? একও পারা যাবে না, মা যেরকম ছেলে তেরকম, মা যেরকম ছেলে তেরকম। আজকালকার মায়েরা আমার ছেলেকে টিভি দেখায়, সিরিয়াল দেখায়, মোবাইল দেখায়, তো তোমার ছেলে যখন বড় হবে তোমাকে টিভি সিরিয়াল দেখাবে, মোবাইলে না দেখাতে পারে, পা দিয়ে দেখাবে, হাত দিয়ে দেখাবে, চুল ধরে আছড়ে দেখাবে, ঠিক কিনা? ভুল করছি আমি? আজকে তুমি তোমার ছেলেকে মোবাইল দিচ্ছ, যাও বেটা যাও মোবাইল দেখো, কাঁদছে ছেলেটা, তো মোবাইল দিয়ে দিছো, যাও বেটা যাও মোবাইল দাও। তোমার ছেলে যখন বড় হবে তখন তো তুমি তো কানবা, তোমার ছেলে তো তখন তোমাকে মোবাইল দেখবে না, মা টিকটক দেখো, নাচ গানা দেখো, তোমার ছেলে তোমাকে আছাড়া দিয়ে বুঝাবে, তোমার ছেলে তোমাকে মাথার চুল ধরে বুঝাবে। ও আমার বাবা শোনো রে, যার মা যেরকম ছেলেও হয় সেরকম, গাছ যেরকম ফল সেরকম, ঠিক কিনা? এই গাছটা মরা 50 কুইন্টাল আম চাইলে দিবে গাছটা? জীবনে দিবে না, সেবা করতে হবে। ও আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা বাবারে আমার ইসমাইল নবী যেন শয়তানকে বলল, চলে যাও চলে যাও। আল্লাহর নবী ইসমাইল নবী আব্বা জান হযরত ইব্রাহিম নবীকে বললেন, আব্বা গো, আমাকে যেন ভাঙাইতে এসেছেন, বাবা গো, আমাকে যেন এই শয়তানটা ভাগাতে এসেছে। বাপ বেটা মিলে রে পাথর মারতে লাগলো শয়তানকে। বাপ বেটা মিলে পাথর মারলো শয়তানকে। যে বাবারা, যে দাদুরা আমার হাজি, ওরাকে জিজ্ঞেস করবেন, তোমরা কি পাথর মেরেছো? বলে, হ্যাঁ। কটা? 7টা পাথর। কটা পাথর মারতে হয়? এই শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইউসুফ নবী যে পাথর মেরেছিল শয়তানকে, সেখান থেকে সুন্নাত চলতে আসে। তাই জন্য কবি কত সুন্দর করে বলো না, মাওলা তোমার কাবা ঘরে ডাক
স্নান করে ও গো হাজিরা সব তপ করে মোদের কেন ডাকো না ও আমার বাবা সোনা মানিকেরা রে এই কথাবার্তা হয়ে গেল বাপ বেটা মিলে শয়তানকে ভাগিয়ে দিল বলে বেটা ইসমাইল তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে নিয়ে এসেছি রে বেটা তুমি কি রাজি আছো ছেলে বলে বাবা গো আপনি যখন আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন বাবা ঠিক আছে আমাকে দিয়া দেন এই বাপ বেটা কথাবার্তা চলাচলি হইতেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা গো আপনি যখন আমাকে কুরবানি দেবেন আমার মাথাটা যেন উপর দিকে না করিয়েন বাবা গো আমার মাথাটা যেন নিচু দিকে করে দিয়েন বলে কেন বেটা ইসমাইল বলো রে বলে বাবা গো আপনি যখন আমার গলাতে ছুরি চালাবেন তখন আপনি আমার বাবা আপনি আমাকে দেখে ময়া ময়া ভাব করবেন আমি আপনার ছেলে আপনাকে দেখে ময়া ময়া ভাব করব বাবা গো আমার মাথাটা যেন নিচে দিকে করে দিও বাবা গো এই কথাবার্তা বলতে বলতে বলল বাবা শোনো গো আপনি যখন আমাকে কুরবানি দেবেন বাবা আপনি যখন আমার গলাতে ছুরি চালাবেন বাবা গো আপনার চোখে যেন আপনি পট্টিখানা বেঁধে নিয়েন বলে কেন বেটা ইসমাইল বলো রে বলল বাবা শোনো তুমি আমার গলাতে ছুরি চালাবা বাবা চোখ যতই বন্ধ করো না কেন তোমার দিলটা মানবে না গো বাবা একবার তুমি ছেলে বলে আমাকে দেখবা একবার সন্তান বলে আমাকে দেখবা একবার তুমি নিজের একটা ছেলে বলে আমার দিকে তাকাবা বাবা হযরত ইসমাইল আলাইহিস সালাম বাপের চোখে কালো পটি বেঁধে দিলেন বললেন বাবা গো ও গো বাবা গো আপনি আমাকে কুরবানি দেবেন বাবা গো আমার হাতখানাকে বেঁধে দিয়েন আমার পাখানাকে বেঁধে দিয়েন বললো কেন বেটা ইসমাইল বলো বললো বাবা শোনো তুমি যখন আমার গলাতে ছুরি চালাবা বাবা তখন আমার পাটা ছুটাছুটি করবে আমার হাতটা নড়াচড়া করবে পা যখন ছুটাছুটি করবে বাবা গো আপনাকে যদি পায়ের বাড়ি লেগে যায় বাবা তাহলে আপনাকে লেগে গেলে আমার বিয়াদবি হয়ে যাবে রোজ হাসরের ময়দানে আমি জবাব দিতে পারবো না হয়তো ইসমাইল কুরবানির জন্য রাজি হয় নাই হয়তো ইসমাইল কুরবানির জন্য রেডি হয় নাই তাই জন্য ছুটাছুটি করতেছিল ও আমার বাবা সোনা মানিকেরা মনোযোগ দিয়ে শুনো গো এবার কি হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক কিনা বাবা সবাইকে মরতে হবে কিছু সাথে যাবে না এসে গেছিলে তুমি যখন এই নাশাদের ভবে কেঁদেছিলে তুমি ওগো হেসেছিল সবে এসে গেছিলে তুমি যখন এই নাশাদের ভবে কেঁদেছিলে তুমি ওগো হেসেছিল সবে
যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আব্বার আমার সোনা মানিকেরা রে আল্লাহর নবী ইউসুফ জমিনে যেন শুয়ে গেছে বাবা গো তার বাবা ইব্রাহিম নবী ছুরি এত তার হয়ে আছে ছুরিটা এত ধার হয়ে আছে রে বাবা ছুরির আগালটা যেন চকচক করতেছে মুসলমান আল্লাহ নবী ইউসুফ শুয়েছে বাবা জননে ইউসুফের গলাতে এবার ছুরি চালাতে যাবে রে কোনো বাবা পারবে না সন্তানের গলায় ছুরি চালাতে রে কোনো বাবা এইরকম করে পারবে না ছেলের গলায় ছুরি চালাতে আল্লাহ নবী ইব্রাহিম নবী আমার যেমনই ছুরি চালাতে গেছে ঝোঁকে তাড়াতাড়ি করে ছুরি চালায় রে বাবা এত জোরে ছুরি চালায় ছুরির আঘাতে ইসমাইলের যেন গলা কাটে না গো একটাও গলা কাটে না একটাও চুল কাটে না একটাও পশম কাটে না পট্টিখানা খুলে দেখে ইসমাইলের গলাটা কাটা নাই আল্লাহর কাছে আবেদন করে বলে ও গো আল্লাহ গো আমার ইসমাইল কিসের জন্য কাটে না গো আল্লাহ ও গো রব্বুল আলামিন আমার ছুরি এত এত চকচক করে পাথরে যদি মারি পাথর টুকরা হয়ে যাবে গাছে যদি মারি গাছ কেটে যাবে কিন্তু আমার ব্যাটার গলা কিসের জন্য কাটে না আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে বলে ও গো জিবরিল শোনো শোনো গো জিবরিল তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও বললেন আল্লাহ কিসের জন্য আমি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাব বলে শোনো শোনো জিবরিল শোনো গো তার বাবা সন্তানকে গলায় ছুরি চালায় সে হলো আমার নবী সে হলো আমার বন্ধু আর আমি বন্ধু হয়ে বন্ধুর গলা কাটা কেমন করে দেখতে পারি জান্নাত থেকে দুম্বা নিয়ে যেয়ে রে বাবার ছুরি তলে ফাঁসিয়ে দেয় সুবহানাল্লাহ কি বলে ব্রাদার মুসলমান জান্নাত থেকে দুম্বা নিয়ে যেয়ে বাবার গলা ছুরির তলে ফাঁসিয়ে দাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাওয়া হলো দুম্বা নিয়ে যেয়ে পরে